নগরীর জিসি কনভেনশন হলে চলছে 6 দিনের ফার্নিচার মেলা। এতে অংশ নিয়েছে 28টি প্রতিষ্ঠান। আমরা আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সেখান থেকে শোয়েব রহমান। শোয়েব, আজ তো ছুটির দিন, এই ফার্নিচার মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কি ধরনের ফার্নিচার এখানে রয়েছে, ছাড় কেমন চলছে, বিস্তারিত বলবেন। আবির, আপনি যেমনটি বলছিলেন যে ছুটির দিন হওয়ায় সকাল থেকেই আসলে এই জিইসি কনভেনশন সেন্টারের যেই ফার্নিচার মেলা সেখানে নানান আয়োজন ছিল। বিশেষ করে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল এবং বিকেলের এই সময়টাতে আমরা দেখছি যে দুপুরের পর থেকেই ক্রেতা এবং দর্শনার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং নিজেদের পরিবারের সকল সদস্যদের নিয়ে আমরা দেখেছি যে ক্রেতারা আসছেন, দেখছেন, সেই সাথে দর্শনার্থীরাও আসছেন, দাম বোঝার চেষ্টা করছেন এবং একই সাথে ফার্নিচারের যে গুণগত মান সেই বিষয়গুলো তারা বোঝার চেষ্টা করছেন। বিশেষ করে যদি বলি যে বর্তমানে যেই ট্রেন্ডি ফার্নিচারগুলো রয়েছে, কিছুটা স্লিম ডিজাইনের মধ্যে যে ফার্নিচারগুলো রয়েছে, সেই ডিজাইনের ফার্নিচারগুলোর ক্ষেত্রেই কিন্তু ক্রেতাদের আগ্রহ বেশি এবং যেই প্রতিষ্ঠানগুলো এখানে অংশ নিয়েছে 28টি প্রতিষ্ঠান, তারা কিন্তু ক্রেতাদের সেই চাহিদার কথা মাথায় রেখে সেই ধরনের ফার্নিচারগুলোই কিন্তু মূলত তারা এখানে এসেছেন এবং একই সাথে এখানে 5 থেকে 25% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে এবং ক্রেতারা এখানে এসে কেউ যদি বুকিং করে যান সেই ফার্নিচারটি কিন্তু ক্রেতার বাসায় হোম ডেলিভারিও দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি বিকেলের পর থেকে ক্রেতারা আসছেন এবং তারা যাচাই বাছাই করছেন, পছন্দ করছেন। কেউ বা আজ প্রথমবার এসেছেন, তারা হয়তো বা সামনে আরও আসবেন। অর্থাৎ যেহেতু ফার্নিচার একটি ঘরের শোভা বর্ধনকারী একটি পণ্য এবং সেটির সাথে তার রুচির বিষয়টিও জড়িত, যে কারণে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তারা কিন্তু যে স্টলগুলো রয়েছে প্রতিটি স্টলে ঘুরছেন এবং প্রতিটি স্টলে ঘুরে তারা তাদের পছন্দ এবং স্বাদ এবং সাধ্যের যে সর্বোচ্চ সমন্বয় সেটি তারা ঘটাবার চেষ্টা করছেন। এবং একটু বলে রাখি যে বর্তমানের এই যে বাংলাদেশের ফার্নিচার শিল্প, সেই ফার্নিচার শিল্প কিন্তু কিছুদিন আগেও ছিল আমদানি নির্ভর, কিন্তু বর্তমানে কিন্তু সেটি রপ্তানিমুখী একটি শিল্পে পরিণত হয়েছে এবং গেল অর্থ বছরে প্রায় $120 মিলিয়ন পণ্য কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে ফার্নিচার শিল্প যে বেড়ে উঠছে, সেই বেড়ে ওঠার বিষয়টি মানুষকে অবহিত করতে কিংবা নিজেদের পণ্যগুলোর প্রচার প্রসারের জন্য মূলত এই মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলা উপলক্ষে বিশেষ ছাড়েরও ব্যবস্থা রয়েছে। এখানে কেউ বুকিং দিয়ে গেলে পরবর্তীতে যে কোনো শোরুম থেকে কিন্তু পণ্যগুলো তারা সংগ্রহ করতে পারবেন। আবির, ধন্যবাদ শোয়েব। চট্টগ্রামে চলছে ফার্নিচার মেলা, সেই খবর জানছিলাম। দেখছেন এখন বিকেল।